কুমড়োর শাক দিয়ে একটা নতুন রকমের রান্না শিখলাম। তাই কুমড়োর শাক নিয়ে এলাম বাজার থেকে। নিয়ে এসে পাতাগুলো কচি কচি পাতাগুলোকে ছাড়িয়ে তারপর কুচি কুচি করে কেটে খুব ভালো করে ধুয়ে নিলাম। বেশ খানিকক্ষণ ভিজিয়েও রেখেছিলাম পাতাগুলো। তারপর ডাঁটিগুলো আলাদা করে নিলাম, কচি কচি ডাঁটিগুলোই নিয়েছি। আর একটু বেগুন নিলাম। তারপর শুকনো লঙ্কা আর 5 ফোড়ন সর্ষের তেলে দিলাম। ওটা একটু গরম হয়ে এলে, ভাজা ভাজা হয়ে এলে বেগুন আর কুমড়োর ডাঁটাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করলাম। তারপর হলুদ দিলাম। হলুদ দিয়ে একটু একটু ওই সাঁতলানোর মতো করে একটু একটু কম আঁচে রান্না করে তারপর আমি তার মধ্যে ওই ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিলাম। এই এত দূর অবধি মোটামুটি। এবার নুন দিলাম। এটা মোটামুটি এরমভাবে রান্নাটা আমি আগেও করেছি। তারপর ঢাকা দিয়ে দিয়েছিলাম, তো সিদ্ধ হয়ে এসেছে। তারপর আমি ওর মধ্যে ওই সর্ষে পোস্ত বাটা দিয়ে দিলাম। সর্ষে পোস্ত বাটাটা মানে সর্ষেটা আমি জলটাই দিয়েছি, পুরো সর্ষেটা দিইনি, আর পোস্ত বাটাটা তো দিলামই। তারপর আমি ওটাকে একটু শুকিয়ে নিলাম। একটু চিনি দিয়েছিলাম যাতে স্বাদটা ভালো হয়, আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে এইখানেই এতদিন আমি রান্না করেছি, এখানেই আমার রান্না কমপ্লিট। আর শুকিয়ে গেলে খেতে তো খুব ভালো লাগে। আজকে আমি কিন্তু আরও একটা অন্য রকমভাবে মানে একটু অ্যাড করলাম। একটু মটর ডাল ভিজতে দিয়েছিলাম, সেটাকে ভালো করে মসৃণ করে বেটে নিয়ে না তেলের মধ্যে এরকম শুকনো শুকনো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর তারপর ওটাকে ভেঙে ভেঙে ভালো করে ভেঙে নিলাম, একদম শুকিয়ে গেছে। এর মধ্যে আমি পুরো তরকারিটা ওর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে এবার ওটাকে ভালো করে মেখে নিলাম, তরকারি আর এই ডালের যে ডাল বাটার যে ভাজাগুলো, এটাকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এত ভালো খেতে হয়েছে না, আর খুব সুন্দর দেখতেও হয়েছে, আর খেতেও খুব ভালো।